একটি সাদা হাইস গাড়ি এসে আমার ড্রাইভার সহ আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা প্রশাসনের লোক দাবি করে আমাকে গাড়িতে উঠিয়ে নেয়। এই নিয়ে আমাকে সারা ঢাকা শহর ঘুরিয়েছে এবং তারা আমার কাছ থেকে মুক্তিপণ হিসাবে টাকা দাবি করেছে, আমাকে বিভিন্নভাবে টর্চার করেছে। তো আল্লাহর রহমতে আমি আপনাদের সহযোগিতায়, রূপগঞ্জ থানা পুলিশ সে সহযোগিতায়, আমাদের এই অনুসারের সহযোগিতায়, সার্কেল স্যার সহ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় হয়তোবা আপনাদের সামনে কথা বলতেছি। আর নয়তো আজকে আপনারা আমার জানাজা পড়া লাগতো, হয়তোবা আপনারা আমার জানাজার খবরটা আমার প্রচার করতে হতো। সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় আমি আমার পরিবারের কাছে ফিরতে পেরেছি। সেই জন্য আমার পরিবারের পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয় এবং তার নিকট থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। আমাদের রূপগঞ্জ থানার একটি বিশেষ চৌকশটি তাকে অক্ষত অবস্থায় রাত অনুমান 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করি এবং উক্ত ঘটনায় জড়িত মর্মে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। উক্ত ঘটনার বিষয়ে একটি অপহরণ ও মুক্তিপণ দাবি আদায়ের বিষয়ে একটি মামলা থানায় রুজু হয়েছে। আমাদের এই ঘটনাটি অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া তৎপরতা অব্যাহত। ব্যাংকে যাওয়ার সাথে সাথে গাড়ি থেকে নামার সাথে সাথে একটা হাইস আসছে, আইসা আমাদের ডিবি পরিচয় দিয়ে আমাকে উঠেছে গাড়ি। উঠানোর পরে চেয়ারম্যান সাহেবকে আনছে ডেকা, আইনা বলতে স্যার কথা বলবে, বলার সাথে সাথে চেয়ারম্যান সাহেবকে গাড়ি উঠানোর পরেই গাড়ি লক টান দিয়ে ইউটার্ন নিয়ে ফ্লাইওভার গিয়ে উঠে সাউঘাট ঘুরে কাঞ্চন রোডের দিকে চলে গেছে। আমাকে কুশাবো লাস্টে নামে